আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু জান্নাত কুকিং চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার একটি ডোনাট রেসিপি। আশা করছি সকলের কাছে অনেক ভালো লাগবে। এই ডোনাটটি খুব ঝটপট তৈরি করে নিতে পারবেন আর অনেক বেশি মজারও হবে। ডোনাটটি তৈরি করার জন্য মিক্সিং বলে নিয়েছি 2 কাপ ময়দা। চেষ্টা করবেন ময়দা দিয়ে ডোনাটটি তৈরি করে নিতে। এখন দিয়ে দিচ্ছি নর্মাল তাপমাত্রার 1টি ডিম। চাইলে আপনারা এখানে 2টি ডিমও দিতে পারেন। দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ আর 1 চা চামচ ইস্ট। দিয়ে দিচ্ছি 1/3 কাপ পাউডার দুধ। পাউডার দুধের পরিমাণ যদি বাড়িয়ে দেন তাহলে আরও বেশি টেস্ট হবে। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্না করা রেগুলার তেল। এখন ময়দার সাথে সবগুলো উপকরণ খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি। এখানে আমি কুসুম গরম পানি দিয়ে ডোটা তৈরি করে নেব। আপনারা চাইলে কুসুম গরম দুধ দিয়েও ডোটা তৈরি করে নিতে পারেন। দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। এখন খুব সুন্দর করে মিশিয়ে ডো তৈরি করে নেব। আর এই ডোটা খুব ভালো করে মথে নিতে হবে। এই ডোটা যত ভালো করে মথে নেবেন আপনার ডোনাটি তত বেশি পারফেক্ট হবে। আর একটু সফট করে তৈরি করে নিতে হবে ডোটা। খুব বেশি শক্ত করা যাবে না, আবার অনেক বেশি নরমও করা যাবে না। আর দেখবেন মথে নিতে নিতে এক পর্যায়ে দেখবেন আপনার হাতে আর ডোটা লেগে আসবে না, এতটাই স্মুথ হবে। খুব স্মুথ করে আমি ডোটা তৈরি করে নিয়েছি। আর এখন গোল শেপ দিয়ে নিচ্ছি। ডেকে রেস্টে রেখে দেব 30 মিনিটের জন্য। 30 মিনিট পর দেখেন ডোটা অনেকটাই সফট হয়ে গিয়েছে আর অনেক সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে আর অনেকটা ফুলেও গিয়েছে। এখন হালকাভাবে আমি ডোটা মথে নেব। খুব বেশি মথে নেওয়ার কোনো প্রয়োজন নেই। এখন সম্পূর্ণ ডোটা গোল শেপ দিয়ে একটা বোর্ডের উপরে রেখে রুটি তৈরি করে নেব। অল্প ময়দা চিটিয়ে বেলুনির সাহায্যে রুটিটা তৈরি করে নিচ্ছি। আর এই রুটিটা খুব বেশি পাতলা করা যাবে না, আবার অনেক বেশি মোটাও করা যাবে না। 1/2 ইঞ্চি মোটা রেখে রুটিটা বেলে নেব। এই যে দেখেন আমার রুটিটা কতটা মোটা রেখেছি। এই রুটিটা কিন্তু অনেক বেশি মোটা করে তৈরি করা যাবে না। এখন আমি কুকি কাটা নিয়েছি আর একটা নজেল নিয়েছি। এগুলো দিয়ে আমি ডোনাটগুলো তৈরি করে নেব। কুকি কাটার দিয়ে গোল শেপ দিয়ে সুন্দর করে আমি ডোনাটগুলো কেটে নিচ্ছি। এখন মাঝ বরাবর দিয়ে দিচ্ছি নজেলটা। নজেল দিয়ে আলতোভাবে চাপ দিলে দেখবেন সুন্দরভাবে কেটে যাচ্ছে। এই যে আমার ডোনাটের শেপ হয়ে গিয়েছে। চাইলে আপনারা হাতেও কিন্তু এগুলা তৈরি করতে পারবেন। খুবই সহজ, একটু দেখলেই বুঝতে পারবেন। এই ডোনাটগুলো একবারে সহজেই তৈরি করা যায়। কুকি কাটা দিয়ে কেটে মাঝ বরাবর একটা নজল দিয়ে কেটে নিতে পারেন, অথবা হাতেও এরকম ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নিতে পারেন, কোনো সমস্যা হবে না। হাতে আঙুল দিয়ে এরকম ছিদ্র করে নিলেও ডোনাট তৈরি হয়ে যাবে। অথবা আপনারা স্টিলের গ্লাস দিয়েও কেটে নিতে পারেন। এখন আমি ডোনাটগুলো কেটে নিয়েছি আর দেখেন ডোনাটগুলো কত বেশি সুন্দর হয়েছে আর সবগুলো সাইজ একই রকম হয়েছে। এগুলো এখন ভেজে নেব। ভেজে নেওয়ার জন্য চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি আর তেলটা মিডিয়াম গরম করে নিয়েছি। চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে দিয়েছি। এক এক করে ডোনাটগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। চুলার আঁচ কিন্তু বাড়ানো যাবে না, তাহলে কিন্তু ডোনাটগুলো লাল হয়ে যাবে আর দেখবেন কুক হবে না সুন্দরভাবে। অল্প আঁচে ডোনাটগুলো ভেজে নিতে হবে, তাহলে ডোনাটগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠবে আর ভাজাও সুন্দরভাবে হবে। বারে বারে উলট পালট করে দিয়ে ডোনাটগুলো ভেজে নেব। এক পিঠ দিয়ে বেশিক্ষণ রেখে দেওয়া যাবে না, তাহলে কিন্তু ডোনাটের কালার নষ্ট হয়ে যাবে। এক পিঠ দিয়ে বেশি কালার আসবে, অন্য পিঠ দিয়ে হালকা কালার আসবে। বারে বারে উলট পালট করে দিলে দেখবেন সবগুলো ডোনাট খুবই সুন্দরভাবে ভাজা হবে, দেখতেও ভালো লাগবে।
এই যে দেখেন আমার ডোনাটের কালার আসতে শুরু করছে আর কত সুন্দর দেখাচ্ছে। অনবরত নাড়াচাড়া করে আমি ডোনাটগুলো ভেজে নিয়েছি আর ডোনাটগুলো কত সুন্দরভাবে ফুলে উঠেছে। এখন আমি ডোনাটগুলো তেল ঝরিয়ে চুলা থেকে নামিয়ে নেব। একই প্রসেসে সবগুলো ডোনাট আমি ভেজে নিয়েছি। দেখেন ডোনাটগুলো দেখতে কত বেশি সুন্দর হয়েছে আর অনেক বেশি ফুলকো হয়েছে। আশা করছি রেসিপিটা সকলের কাছে অনেক বেশি ভালো লেগেছে। রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক দিতে ভুলবেন না। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে রাখবেন। আর দেখেন ডোনাটগুলো কত বেশি সুন্দর হয়েছে। একটা ডোনাট ভেঙে দেখাচ্ছি কত সফট হয়েছে আর খুবই ক্রিস্পি হয়েছে। খেতে কিন্তু অসাধারণ। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।